আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাব হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য। তো আমরা এখন অবস্থান করতেছি সুন্দরগঞ্জে। সুন্দরগঞ্জ থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ, এবং তিস্তা ব্রিজে গিয়ে আমরা যাব হচ্ছে রমনা ঘাটে, চিলমারি রমনা ঘাট। আপনারা দেখেন যে এই যে সুন্দরগঞ্জ থেকে যে হরিপুর তিস্তার যে রোডটা হয়েছে, মোটামুটি সুন্দর একটা রোড। আমরা 5 মিনিটের মধ্যেই বেলগায় পৌঁছে গেলাম। দেখি কত সময় লাগে তিস্তা ব্রিজে পৌঁছাতে, সঙ্গে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে এলাম হরিপুর তিস্তা ব্যারেজে। এখানে আসার পর আমাদের যা ঘটলো, মতিয়ার স্যার নেবেই যাওয়া শুরু করলো। ওনার ধৈর্য সহ্য হচ্ছে না, উনি দেখতে যাবেই। এর ফাঁকে আবার আমাদের কিছু টিচার পিছনে পড়েছিল, তারা চলে আসলো, সবাই এসে পড়লো। তারপর আমরা এখন সবাই মিলে ব্রিজে উঠবো, আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে ব্রিজে উঠে পড়বো। তারপর সকল ক্লান্তির অবসান ঘটিয়ে আমরা ব্রিজে প্রবেশ করলাম। ব্রিজে উঠে আমরা চারিদিকে দেখতে শুরু করলাম, যে দেখি কি একটা অবস্থা। অনেক লোক, আমরা ব্রিজের ওই মাথায় চলে যাচ্ছি। মাঝখানে অনেক লোক, অগণিত লোক, যারা এখন পর্যন্ত এই তিস্তা ব্রিজে আসেন নাই, তারা অবশ্যই আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা একদম ব্রিজের শেষ মাথায় চলে যাচ্ছি, ঠিক আছে। এসে পড়লাম আমরা ব্রিজের শেষ মাথায়। তো এখান থেকে দেখেন কত বড় একটা ব্রিজ, বাপরে বাপ, অনেক বড় একটা ব্রিজ, ঠিক আছে। দেখেন শেষে হতে চায় না, ঠিক আছে, কি একটা অবস্থা। তারপর জাবিদুল চাচার গাড়িটা আমাদের পিছনে, দেখেন উনি আসতেছে। এখন ভাতের হোটেল খুঁজতেছি আমরা। এখানে আইসে সুন্দর একটা পরিবেশ দেখলাম, যে একটা খোলামেলা জায়গায় একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করছে। আমরা ভিতরে যাব এবং ম্যানেজারকে জিজ্ঞেস করবো যে আসলে এখানে ভাত পাওয়া যায় কিনা। আমরা যাচ্ছি, আমরা ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এখানে ভাত পাওয়া যাবে। উনি দেখাই দিল যে সামনে যাইতে হবে। তারপর আমরা ওইটা একটু দেখালাম, খুব সুন্দর একটা পরিবেশ। রমনায় যাওয়ার জন্য একটা লোককে জিজ্ঞেস করলাম, উনি রাস্তা দেখাই দিল। তারপর আবার রমনার উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা চিলমারিতে পৌঁছে গেলাম। এই যে চিলমারি, দেখেন চিলমারি। সকল ক্রান্তির অবসান ঘটিয়ে আমরা রমনা ঘাটে পৌঁছালাম, এবং সেখানে নদীর মাছ বিক্রি করতেছে। আমরা মাছগুলো দেখবো। মতিয়ার স্যারের মাছ আবার খুব পছন্দের, উনি মাছ কিনতে চাইলো। আমরা বললাম যে আগে খাওয়া দাওয়া করে নেই। মাছগুলো দেখেন, নদীর মাছ, খুব সুন্দর মাছ। তারপর আমরা একটু ক্যামেরা করলাম, যে দেখি কেমন লাগে আর কি রমনার ঘাট। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগলো আমার, ঠিক আছে। তারপর মতিয়ার স্যার বললো যে আমরা খাওয়া দাওয়া করে নেই, তারপর একটু ঘুরবো। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে গেলাম। সেখানে খাওয়া দাওয়া করা শেষে আবারও এসে ভিডিও করলাম, ভিডিও করা শুরু করে দিলাম, যে দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা, এত ভালো লাগতেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেন, দেখতে থাকবেন। এবং মাঝখানে একটা লোক আসবে, ঠিক আছে। এই দেখেন খুব সুন্দর একটা নৌকা যাচ্ছে, ঠিক আছে। খুব ভালো লাগলো। সর্বোপরি একটা কথা কি, খুব ভালো লাগলো। মাঝখানে এই যে টিকটকার একজন, সে এমন ভাবে অভিনয় করতেছে, শেষ পর্যন্ত আমার ক্যামেরায় ধরা পড়ে। আসার সময় এখন রওনা হব। আসার সময় আবারও আমরা সবাই মিলে একসঙ্গে তিস্তা ব্রিজের আগে যে একটা ব্রিজ পড়ে, সেখানে সবাই মিলে একটু মজা